I am Shomik Kaur, student of Postgraduate Government Institute of Physical Education. Today, the topic of my presentation is sports training, অর্থাৎ ক্রীড়া প্রশিক্ষণ. Let's start this video. Today, the content of my lesson is what is sports training definition and characteristics of sports training, অর্থাৎ ক্রীড়া প্রশিক্ষণের কী সংজ্ঞা আছে সেটি এবং ক্যারেক্টারিস্টিক্স অফ স্পোর্টস ট্রেনিং সেটা বলতে বোঝাচ্ছে মানে ক্রীড়া প্রশিক্ষণের যে বৈশিষ্ট্যগুলি সেগুলি. নেক্সট স্লাইড প্লিজ. We need to know first in simple language what is sports training. If we want to know in simple language what is sports training, then we will say that sports training is a special process of preparation of sports person based on scientific principles aimed at improving and maintaining higher performance capacity in different sports activities. অর্থাৎ এখানে আমরা বলতে পারি ক্রীড়া প্রশিক্ষণ হলো একটি মাধ্যম বা একটি পদ্ধতি প্রিপারেশন অফ স্পোর্টস পারসন একজন ক্রীড়াবিদের ক্ষেত্রে বা একজন অ্যাথলিটের ক্ষেত্রে সায়েন্টিফিক প্রিন্সিপালস বিভিন্ন নীতি আছে, নীতিগুলি মেনে তার লক্ষ্যে কী করছে ইমপ্রুভ করবে এবং মেনটেন করবে তার হাই পারফরমেন্সকে, তার ক্যাপাসিটিকে ডিফারেন্ট স্পোর্টস অ্যাক্টিভিটিসের মাধ্যমে বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটিতে কী করে তার ট্রেনিং সে ইমপ্রুভ করবে সেই সম্পর্কে স্পোর্টস ট্রেনিংয়ে বলা হয়েছে. নেক্সট স্লাইড প্লিজ. টুডে দ্য মেইন টপিক ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ স্পোর্টস ট্রেনিং, অর্থাৎ স্পোর্টস ট্রেনিংয়ের বৈশিষ্ট্য কী সেগুলি আমরা পরপর জানব. নেক্সট স্লাইড প্লিজ. First point is sports training is performance oriented. Sports training is always performance oriented as it is targeted at achieving high performance oriented as it is targeted of achieving high performance in a given sports competition. অর্থাৎ এখানে বলা হয়েছে স্পোর্টস ট্রেনিং পারফরমেন্স যেটি রয়েছে সেটি হলো সবসময় একটি টার্গেট ওরিয়েন্টেড থাকবে, যে আমি একটি ক্রীড়া প্রশিক্ষণ নিচ্ছি সেই ক্রীড়া প্রশিক্ষণটা একটি লক্ষ্য থাকবে, যে এই লক্ষ্য আমি যদি এই লক্ষ্য মেনে চলতে পারি তাহলে আমি এরকম দিনে আমি একটা স্পোর্টস অ্যাচিভমেন্ট আমি নিজের কাছে আনতে পারবো বা একটি জায়গায় আমি ভালো ফল লাভ করতে পারবো. এটি হলো স্পোর্টস ট্রেনিং ইন পারফরমেন্স ওরিয়েন্টেড. এটি হাই পারফরমেন্স অফ গিভেন কম্পিটিশন. এটি কম্পিটিশন যখন হবে কোনো একটি খেলার তখন সেই কম্পিটিশানে সমস্ত রকম যে গেমস রয়েছে সেই গেমসে আমি তখনই ভালোভাবে ফল লাভ করতে পারবো যখন আমি ক্রীড়া প্রশিক্ষণকে আমি প্রপার ঠিকভাবে করতে পারবো. এটি হলো স্পোর্টস ট্রেনিং ইজ পারফরমেন্স ওরিয়েন্টেড. নেক্সট স্লাইড প্লিজ. দিস পয়েন্ট ইজ স্পোর্টস ট্রেনিং ইন ইন্ডিভিজুয়াল ম্যাটার. এখানে কি বলেছে, স্পোর্টস পারফরমেন্স ইজ আ রেজাল্ট অফ ভ্যারিয়াস ফ্যাক্টরস মে ডিফার ফ্রম পার্সন টু পার্সন. Thus, sports training is to great extent an individual matter. এটি আমরা বলতে পারি ক্রীড়া প্রশিক্ষণ হলো একটি রেজাল্ট অফ ভ্যারিয়াস ফ্যাক্টরস. বিভিন্ন ধরনের ক্রীড়া প্রশিক্ষণ বিভিন্ন ভ্যারিয়াস ফ্যাক্টরস রয়েছে, শুধু একটি টেস্ট নয়, বিভিন্ন টেস্টের মাধ্যমে আমরা এই ফল লাভ করতে পারি, মানে কী রেজাল্ট আসছে সেটি আমরা জানতে পারবো. ভ্যারিয়াস ফ্যাক্টরস রয়েছে এবং মে ডিফার ফ্রম পার্সন টু পার্সন. এটি শুধুমাত্র একজনের ওপর নয়, এটি ইন্ডিভিজুয়াল. আমরা স্পেসিফিক কোনো স্পোর্টস পার্সন রয়েছে, স্কুলের দিক থেকে কোনো স্পেসিফিক কোনো স্টুডেন্ট রয়েছে, তার দিক থেকে আমরা এই বিষয়টি বুঝতে পারি. দাস স্পোর্টস ট্রেনিং ইজ টু গ্রেট এক্সটেন্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল ম্যাটার. যখন একজন স্পেসিফিক একজনকে নিয়ে কোনো ভালোভাবে রিসার্চ করা হচ্ছে বা তাকে ভালোভাবে ট্রেনিং করানো হচ্ছে তখন সেটি আমরা বুঝতে পারি এবং এটি সম্পর্কে আমরা একটি ধারণা লাভ করতে পারি. এটাকেই বলা হয় স্পোর্টস ট্রেনিং ইজ অ্যান ইন্ডিভিজুয়াল ম্যাটার. সবাইকে সাথে নিয়ে করা ছাড়াও একজন ইন্ডিভিজুয়াল স্পেসিফিক একজনকে নিয়ে আমরা এটি করতে পারছি. নেক্সট স্লাইড প্লিজ. স্পোর্টস ট্রেনিং ইজ প্ল্যান্ড অ্যান্ড সিস্টেমেটিক. একটি ক্রীড়া প্রশিক্ষণ অবশ্যই একটি নিয়মানুবর্তিত থাকবে, একটি নিয়ম মতন চলবে এবং এটি সিস্টেমেটিক পদ্ধতিতে হয়. সেটি কি? স্পোর্টস ট্রেনিং ইজ অলওয়েজ প্ল্যান্ড অ্যান্ড সিস্টেমেটিক ফর অ্যাচিভিং দ্য হাইয়েস্ট পারফরমেন্স ইন এ গিভেন কম্পিটিশন. ক্রীড়া প্রশিক্ষণ অবশ্যই একটি প্ল্যান, আমরা কোনো একটি ক্রীড়া প্রশিক্ষণ করছি সেটা অবশ্যই একটি প্ল্যান হওয়া থাকবে এবং এটি যেন একটি সিস্টেমেটিক ওয়াইজ চলে, যে যেই প্ল্যান আমি ঠিক করেছি যে আমি স্টুডেন্টসদেরকে বা যেই স্পোর্টস পার্সনদের আমি যে ট্রেনিং করাচ্ছি আমার একটা প্ল্যান থাকবে এবং সেই প্ল্যানটা যেন অবশ্যই একটি সিস্টেমেটিক ওয়াইজ প্ল্যান হয় যাতে তারা একটি কোনো খেলায় ভালোভাবে তারা ফল লাভ করতে পারে. এবং অ্যাচিভিং দ্য হাইয়েস্ট পারফরমেন্স ইন এ গিভেন কম্পিটিশন,
কোনো একটি কম্পিটিশান আমি মনে করলাম 100 মিটারের একটা রেস রয়েছে, সেখানে আমি 10 জনকে আমি একটা স্পেসিফিক ট্রেনিং করাচ্ছি। সেই ট্রেনিংটা যেন অবশ্যই আমার একটা প্ল্যান এবং সিস্টেমেটিক হয়। যদি সেটা প্ল্যান এবং সিস্টেমেটিক হয় তাহলে সেই 10 জনের মধ্যে অন্তত আমি মনে করি 8 জন একটি ভালো জায়গায় তারা ফলো আপ করতে পারবে, মিনিমাম 8 জন। এর জন্য সবসময় স্পোর্টস ট্রেনিংয়ের বৈশিষ্ট্যর মধ্যে এটি একটি মেন পয়েন্ট। একটি স্পোর্টস ট্রেনিং যেন অবশ্যই প্ল্যান এবং সিস্টেমেটিক হয়। নেক্সট স্লাইড প্লিজ। স্পোর্টস ট্রেনিং ইজ সায়েন্টিফিক প্রসেস। স্পোর্টস ট্রেনিং ইজ সায়েন্টিফিক প্রসেস বলতে আমরা কী বুঝছি? Nowadays, sports training is a highly scientific process which is based on sound scientific principles. It is also based on advances made in natural and social sciences. স্পোর্টস ট্রেনিং ক্রীড়া প্রশিক্ষণ যেন একটি বিজ্ঞানের দিক থেকে যেন এটি সবসময় আমরা এগিয়ে থাকে এবং এটির দিক থেকে যেন আমরা একটি ভালো সম্পর্কে আমরা আইডিয়া পেতে পারি। শুধুমাত্র স্পোর্টস ট্রেনিং যে শুধু ক্রীড়াবিদকে নিয়ে আমরা মাঠে ট্রেনিং করিয়ে গেলাম সেটা যেন না হয়, তার জন্য একটা সায়েন্টিফিক নিয়ম থাকে যে এই সায়েন্টিফিক রুলস ওয়াইজ এবং এই নিয়ম ওয়াইজ আমরা এই জিনিসটাকে একটু অন্যদিকে একটি ধারণা লাভ করতে পারবো স্পোর্টস ট্রেনিংয়ে। এটা এর জন্য রয়েছে স্পোর্টস ট্রেনিং ইজ হাইলি সায়েন্টিফিক প্রসেস। একটি সায়েন্টিফিক প্রসেসের মাধ্যমে এটি সবসময় একটি ভালো আমরা ধারণা বা কনসেপ্ট আমরা নিচে থেকে অর্জন করতে পারি যে এটি কী রয়েছে। ইট ইজ অলসো বেসড অন অ্যাডভান্স মেড ইন ন্যাচারাল অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস। এটি অ্যাডভান্স এবং সোশ্যাল সায়েন্স মানে সামাজিক বিজ্ঞানের দিক থেকে এটি একটি বিভিন্ন জায়গায় ফলো আপ করে থাকে, এটি আমরা বুঝতে পারি। দিস ইজ অলসো কল্ড, ইট ইজ অলসো বেসড অন অ্যাডভান্সমেন্ট ইন ন্যাচারাল অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস। নেক্সট স্লাইড প্লিজ। Next slide is sports training is educational process. If we want to know in simple language, sports training is an educational process, then we will say that actually sports training is a planned and systematic educational process. This is the same point of before I will say that one point. This is the same point. Sports training is a planned and systematic educational process through which education is imparted to sports person regarding various training methods. Training process rules are regulation and regarding his abilities and capabilities. Sports training also planned and systematic. That means সাপোজ কিছু স্টুডেন্টসকে নিয়ে একটি ট্রেনিং করানো হচ্ছে, সেটি যেন অবশ্যই একটি প্ল্যান্ড এবং সিস্টেমেটিক হবে। যদি প্ল্যান্ড এবং সিস্টেমেটিক হয়ে থাকে তাহলে কি হবে? তার এডুকেশন ইম্পার্টেড টু দ্য স্পোর্টস পারসন রিগার্ডিং ভ্যারিয়াস ট্রেনিং মেথড। বিভিন্ন ট্রেনিং মেথড রয়েছে, যদি আমরা জানতে পারি একটি ট্রেনিং সম্পর্কে যে এই ট্রেনিংটা যদি আমাদের করানো হয় স্টুডেন্টসদেরকে, তাহলে আমরা স্টুডেন্টসদেরকে একটি ভালো জায়গায় আমরা নিয়ে যেতে পারবো। এর জন্য স্পোর্টস ট্রেনিং সম্পর্কে বিভিন্ন এডুকেশনাল নলেজ নিজের কাছে রাখতে হবে। যদি সেই নলেজগুলো আমরা নিজের কাছে রাখতে পারি তাহলে আমাদের কোনো একটি ট্রেনিং করাতে এবং বিভিন্ন টাইপের ট্রেনিং রয়েছে, সার্কিট ট্রেনিং, প্লায়োমেট্রিক ট্রেনিং, বিভিন্ন ট্রেনিং রয়েছে। ট্রেনিংগুলি আমরা স্টুডেন্টসদেরকে এবং যারা স্পোর্টস পারসন থাকবে একজন কোচ হিসাবে, অ্যাজ আ কোচ হিসাবে তাদেরকে আমরা এই ট্রেনিংগুলো ভালোভাবে বোঝাতে পারবো এবং জানাতে পারবো এবং তাদেরকে বিভিন্ন ট্রেনিংয়ে যদি আমরা ইনভলভ রাখতে পারি তাহলে তারা ভালো পারফরমেন্স দিতে পারবে। Next slide please. Today the presentation is over.